আমাদের একটা গল্প আছে না, যে আপনাকে যে দেখতে পারে না, আপনার ছেলে যখন বা মেয়ে যখন ম্যাট্রিক পাস করে তখন বলে ম্যাট্রিক পাস করলে কী লাভ, আইএ পাস করতে পারবে না। যখন আইএও পাস করে ফেলে বলে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবে না। যখন ইউনিভার্সিটিতেও চান্স করে পেয়ে ফেলে তখন বলে ইউনিভার্সিটির চান্স পেলে কী হবে, সরকারি চাকরি পাবে না। তারপরে সরকারি চাকরিও পেয়ে যায়। এই যে ভোট হবে না, অস্ত্র উদ্ধার হয়নি, হাইকোর্টে রিট হচ্ছে, এই হাইকোর্টের রিট হওয়া তো যে কোনো সময় যে কোনো নির্বাচনেই একটা স্বাভাবিক ঘটনা। যে ক্ষতিগ্রস্ত হয় সে হাইকোর্টে গিয়ে একটা রিট করে দেয়, কিন্তু হাইকোর্টে রিট হলে নির্বাচন হবে না এইটা মনে করার কোনো কারণ নাই। দয়া করে আর নির্বাচন হবে না এ জাতীয় সংশয় সৃষ্টিকারী কোনো প্রশ্নও করেন না। কারণ আপনি তো দেখতে পাচ্ছেন দেশের সকল মানুষ যারা 16 বছর ভোট দেয়নি তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আপনি সেই জন উৎসাহকে সম্মান করেন, সেই জন আগ্রহকে সম্মান করেন, আর ভোট হবে না বলে যারা সংশয় সৃষ্টি করছে সেই সংশয়টাকে আমরা ঐক্যবদ্ধভাবে সরিয়ে দেব। ভোট হবে। দেশের মানুষের একটা বড় অংশ বঞ্চিত বোধ করেছে, তারা সুশাসনের অভাব বোধ করেছে, তারা মনে করেছে তাদের নেতারা তাদের কাছে জবাব দেয় না, তারা মনে করে প্রশাসনের কাছে গেলে তারা ভালো ব্যবহার পায় না, তারা মনে করেছে সমাজের একটা গোষ্ঠী সকল সুযোগ সুবিধা পেয়ে যায়, অন্যরা সারাদিন হাড়ভাঙা খাটুনি খাটে, কিন্তু তারা কোনো রাষ্ট্রীয় সরকারি সুরক্ষা পায় না। এইটা যখন গত 16 বৎসরে মানুষকে এমনকি ভোটের অধিকারটাও দেওয়া হইল না, তখন এই ক্ষোভটা, এই না পাওয়াটা আরো বেশি দানা বাঁধল। গত অনেক বৎসর শান্তি মনে ভোট দিতে পেরেছিলেন, বা যাকে ভোট দিতে চেয়েছিলেন তাকে পেয়েছিলেন ব্যালট বাক্সে, বা নিজেরা গিয়ে ভোট দিতে আগ্রহই তো বোধ করেন নাই। এটার ফল কি হলো? আমাদেরকে কোনো কথা বলতে দেয়া হলো না। এবার একটা পরিসংখ্যান বলি, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শুধুমাত্র আমরা একটা গুম কমিশন যেটা করে দিয়েছি, 1900 অভিযোগ সেখানে জমা পড়েছে। দেশের আইডি কার্ড আছে এমন 1900 নাগরিক নিখোঁজ হয়ে গেছে, তাদের খোঁজ নেই। কেউ কেউ আর কোনোদিন ফিরেনি, কেউ কেউ ফিরেছে, আর কারো কারো পরিবার তাদের মৃতদেহটা পেয়েছে। এটা তো আমরা চাই নাই। এই যে গুমটা করলো, এই যে খুনটা করলো, এই যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জনগণকে গুম করলো, খুন করলো, কেন করলো? যাতে করে আপনাদের ভোটের অধিকারটাকে হরণ করে ফেলা যায়, এবং যাতে করে সে নিজেই যে কদিন চায় সেই কয়দিন ক্ষমতায় থাকতে পারে। ক্ষমতাটা এতই প্রিয় ছিল, এতই লোভনীয় ছিল যে দেশের মানুষ ভোটও দিতে পারবে না, ভোট দেওয়ার দরকার নাই। আমি ক্ষমতায় ছিলাম, আমি ক্ষমতায় আছি, আমি ক্ষমতায় থাকবো। আমি ক্ষমতায় থাকলে কি করতে হবে? আমার যত ক্ষমতা আছে সব জনগণের বিরুদ্ধে প্রয়োগ করতে হবে। সকল রাজনৈতিক দলকে এমনভাবে দৌড়ের উপর রাখতে হবে কেউ যেন আর নির্বাচনে আসারও সুযোগ না পায়। ভোটাররা যেন ভোট কেন্দ্রে গিয়ে খামোখা ভোট না দেয়। খামোখা ভোট দিয়ে লাভ কি? আমি তো নিজেই জিতবো, আমি তো জানি। সেই মেকানিজম তো আমরা করেই রেখেছি। আমরা বিনা ভোটে নির্বাচন দেখেছি, আমরা রাতের ভোটের নির্বাচন দেখেছি। আরেকটা রিপোর্ট জমা হয়েছে, সেখানে বলা হয়েছে কেমন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, যাদেরকে আপনারা টাকা পয়সা দিয়ে বেতন ভাতা দেন তাদেরকে ব্যবহার করে কেমন করে নির্বাচনের ফলটাকে চুরি করে নেওয়া হয়েছে। আমাদের একটা কথা আছে, জিজ্ঞেস করে তোদের দেশের ভদ্রলোক কারা? বলে মুই আর মোর মামুরা। এই গত 16 বছরে এমনভাবে প্রশাসন চলেছে যেদিকে তাকাই তারা এবং তাদের মামুরা। এখানে নিরপেক্ষতার কোনো সুযোগ আসলে রাখা হয় নাই। এই জন্য তো সংস্কার লাগবে। আপনাকে ভোটের এই আয়োজনটা কে করে দেবে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে তার লোক বসে আছে। ভোটের সময় জনগণকে নিরাপত্তা কে দেবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে তার লোক বসে আছে। এমনভাবে তাদেরকে বসানো হয়েছে যাতে নাগরিকেরা ভয়ে ভোটই দিতে না পারে। যেমন নির্বাচন কমিশন আর রাতের ভোটের ব্যাপারে কোনো কথাই বলতে না পারে। এই অপশাসনের বিরুদ্ধে যদি আমরা মুক্তি চাই তাহলে আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে, গোলাপি কাগজটা হাতে নিয়ে ভোট দিতে হবে।